সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি সময় রয়েছে, ডেফিনিট তিনটা সময় রয়েছে। কেউ যদি এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নর্মালি আল্লাহ তাআলা এই সময়ের দোয়া ফিরিয়ে দেন না। সো আমরা এই সময়টা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আশা করা যায় আমাদের প্রতিটা দোয়া কবুল করে নেবেন কে? আওয়াজ করে বলেন না কে? যদি আমরা এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এই আশা আমরা খুব সহজেই করতে পারি। দোয়া কবুলের অন্যতম এই সময়গুলোর মধ্যে অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট সময় হচ্ছে শেষ রাতের দোয়া। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর প্রেয়িং। দোয়া কবুলের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বিশ্বনবী বলেন যে প্রতি রাতে আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে আসেন। রাতের কোন সময়? হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে, এই সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে আসেন। আর তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, দুনিয়াতে কে আছো আমার কাছে দোয়া করো, আমি তার দোয়াতে সাড়া দিয়ে দিব। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে ঋণ থেকে পরিত্রাণ চাও, আমি তোমার ঋণ থেকে পরিত্রাণ দিয়ে দিব। আল্লাহ শেষ রাতে ডাক দিয়ে বলেন, বান্দারা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও বান্দা, তোমার বিপদ থেকে আমি মুক্তি দিয়া দিব। কে আছো ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি চাও, তোমার ঋণ থেকে আমি মুক্তি দিয়া দিব। যে যে সমস্যায় আছো ওই সমস্যা থেকে আমার কাছে মুক্তি চাও, তোমার ওই সমস্যা থেকে আমি মুক্তি দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ একটা হাদিস, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিমের সাথে শেষ রাতে এমনটি হয় না যে সে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইলো, বাট আল্লাহ তাআলা তারে দিলেন না। শেষ রাতে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইলো, বাট আল্লাহ তাআলা তারে ওইটা দিলেন না। এটা কোনো মুসলিমের সাথে ঘটে না, আর এইটা প্রতি রাতেই ঘটে থাকে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুলের অন্যতম একটা সময় হচ্ছে শেষ রাতের দোয়া। আমরা যেটা করি সেটা হলো, যখন আমরা কোনো সমস্যায় পড়ি, ফার্স্ট টাইম আমরা সেটা ফেসবুকে শেয়ার দেই। অনেকের একটু জ্বর হইলে, ঠান্ডা জ্বর লাগলেও লিফলেট তৈরি করে, পোস্টার তৈরি করে, ভাই আমি অসুস্থ, দোয়া চাই। অনেকে আবার যদি মানসিকভাবে একটু কষ্ট পায়, তাহলে সে সাহিত্যিক হয়ে যায়। ভাই আপনি দুনিয়াতে সমস্যায় পড়বেন, এটা নর্মাল একটা বিষয়। আপনি ফার্স্ট টাইম যে কাজ করবেন সেটা হচ্ছে আল্লাহর সাথে বিষয়টা শেয়ার করেন। একান্তই যদি ম্যাটারটা অনেক বড় হয়, তাহলে ওই বিষয়টার জন্য আপনি শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়েন। আফটার দ্যাট আল্লাহ তাআলার কাছে বাংলাতে আপনার চাওয়া, আপনার যে সমস্যা সেটা শেয়ার করেন। দেখবেন এটার মাধ্যমে আপনি অনেক বড় একটা ফল পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা দোয়া কবুলের ক্ষেত্রে শেষ রাতের এই সময়টাকে বেছে নিতে পারি। শেষ রাতের এই সময় যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, আশা করা যায় আমাদের প্রতিটা দোয়া কবুল করে নেবেন কে? দোয়া কবুলের ক্ষেত্রে দ্বিতীয়ত যে স্পেশাল সময়, সেটা হচ্ছে আজান এবং ইকামতের মাঝখানে যে সময়, এই সময়টা। আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝে যে দোয়া করা হয়, এই সময়ের দোয়া নরমালি আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ভাই আমরা নরমালি এই সময়টাতে অনেকেই মসজিদে এসে গল্প গুজবের মাধ্যমে সময়টা ওয়েস্ট করি। না ভাই, গল্পের মাধ্যমে সময়টা নষ্ট করা যাবে না। গ্রাম অঞ্চলে তো আবার অনেকেই মসজিদে এসেও গীবত করে, বলে যে ভাই শুনলাম অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে ভাগায় গেছে। সারা গ্রামের, সারা এলাকার যত ইনফরমেশন সবগুলি মসজিদে এসে পাবলিশ করা হয়। কেন ভাই? এটা না করে আপনি মসজিদে এসে সময়টা কাজে লাগান। বিশ্বনবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যখন আজান এবং ইকামতের মাঝে সময় হয়, এই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তো আমরা এই সময়টার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দোয়াগুলি কবুল করে নেবেন কে? এজন্য আজান এবং ইকামতের মাঝের এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের ক্ষেত্রে। এরপরে দোয়া কবুলের ক্ষেত্রে অন্যতম মোস্ট একটা ইম্পর্টেন্ট সময় হচ্ছে ফরজ নামাজ পড়ার যে সময়, সেই সময়টা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দ্রুত আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল করাইতে চায়, তাহলে সে যেন 2টা সময়কে বেছে নেয়। এই 2টা সময়ের একটা সময় হচ্ছে সে যেন ফরজ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে।
আমরা ফরজ নামাজ পড়ে যেটা করি সেটা হচ্ছে সিস্টেম মেনটেন করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হলো ভাই সিস্টেম। বিশ্বাস করুন, এটা বিশ্ব নবীর কোনো সুন্নাহ পদ্ধতি নয়, এটা হচ্ছে আমাদের তৈরি করা একটা সিস্টেম। যখন আপনি ফরজ নামাজ শেষ করেন, ফার্স্ট টাইম আপনি আল্লাহ তাআলার কাছে কিছু মাসনুন দোয়া পড়েন, যেটা বিশ্ব নবী শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন দোয়াগুলি শেষে আপনি বাংলাতে আপনার ভাষায় আপনার সমস্যাগুলি আল্লাহ তাআলার সাথে শেয়ার করেন, তাহলে আপনার প্রতিটা দোয়া কবুল করে নেবেন কে? এজন্য বিশ্বনবীর এই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, আমরা খুব সহজেই বলতে পারি যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা অনেক বেশি দোয়া কবুল করে থাকেন। ভাই এছাড়াও কিছু সময় রয়েছে যে সময়গুলোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, যেমন বৃষ্টির সময়ের দোয়া, এরপরে আপনার সফরের সময়ের দোয়া, যখন রমজান মাস চলে এই সময় ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া, এই সময়গুলোর দোয়া আল্লাহ তাআলা কি করেন? অনেক বেশি দ্রুত কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।